আমি এখানে আজকে টি কেক বানাবো, মানে যে কেকটা চায়ের সাথেই খাওয়া যাবে। এখানে আমি এই কেকটা বানানোর জন্য 2টো গোটা ডিম নিয়ে নিলাম, পোলট্রির ডিম। আমি এটা অনেকটা আমার পদ্ধতি অনুযায়ী করি, করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। আমি আমার সিস্টেম মতন আমি এই কেকটা এখন বানাই। 2টো ডিম ফাটিয়ে নিলাম। 2টো ডিম ফাটিয়ে নেওয়ার পর আমি নেব এখানে 2 কাপ ময়দা। একটা কাপ মেপে নিয়েছি, সেই কাপ অনুযায়ী আমি 2 কাপ ময়দা নিলাম। এই 1 কাপ ময়দা নিলাম, তারপরে আরও 1 কাপ ময়দা নিলাম। এই কাপ মেপেই আমি চিনি গুঁড়োটাও দিলাম, এটা চিনি গুঁড়ো দিলাম। তারপরে আর একটু চিনি গুঁড়ো দিয়ে দেবো, 1 কাপ চিনি গুঁড়ো আর একটু সামান্য চিনি গুঁড়ো। এই কাপ মেপেই আমি তেল দিলাম, পুরো কাপ ভরিনি, পুরো কাপের থেকে একটু কম তেল দিলাম। এটা দিচ্ছি আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেখতেই পাচ্ছেন আমি কোন কোম্পানির বেকিং পাউডারটা ব্যবহার করলাম। প্রায় 2 চামচের কাছাকাছি বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার আমি দেব ভ্যানিলা এসেন্স, 2 ছিপি দিলাম ভরা ভরা। তারপর আরেকটু দিয়ে দেব। এটা আর কি আমার আন্দাজ, আমার করতে করতে এই আন্দাজটা হয়ে গেছে, তাই আমি আমার মতন করে করি। একটু নুন দিলাম, খেতে কিন্তু মোটেই খারাপ হয় না, ভীষণ সুন্দর খেতে হয়। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি দিচ্ছি চেরি, কিশমিশ আর খেজুর। এবার আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতেই পারেন, যত বেশি ড্রাই ফ্রুটস দেবেন কেকটা তত বেশি ভালো হবে। কথাই তো আছেই যে যত গুড় তত মিষ্টি। আবার একটুখানি আমি দুধ দিয়ে দেবো। দেওয়ার পর মোটামুটি একটু মাখিয়ে নিয়ে আমি এটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব। বিট করলে কেকটা ভীষণ ফ্লাফি হয় আর ভুসভুসে হয়, খেতে ভীষণ সুন্দর হয় খেতে। আমি বেশিক্ষণ না, 2-3 মিনিট মতন আমি বিট করে নেব। ব্যাটারটা একটু হালকা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু বিট করে নেব। বিট করলে পরে ব্যাটারটার রঙটাও অনেকটা পাল্টিয়ে যায়, হালকা মতন ক্রিম রঙের মতন দেখতে হয়ে যাবে। বেশিক্ষণ বিট করতে লাগবে না, একটু অল্প মতন একটু বিট করলেই হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা হালকা হয়ে এসছে। ব্যাস আমার মোটামুটি বিট করা হয়ে গেছে। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, চেরি, খেজুর আর কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদাম, আখরোট, আমন্ড সবই আপনারা দিতে পারেন, ভীষণ ভালো হবে খেতে। এই কেকটা ভ্যানিলা এসেন্স ছাড়া আপনারা পাইনঅ্যাপেল এসেন্স, অরেঞ্জ এসেন্স যে কোনো ফ্লেভার দিলেই হলো। এরকম নিয়ম মেনে করবেন, দেখবেন কোনো অসুবিধা হবে না। হাতে তেল ভীষণ লাগবে না, চিটচিটে একটা ভেজা ভেজা ভাব থাকে সেটা হবে না। বেশি তেল দিলে হাতে একটা তেল তেল ভাব লাগে, কিন্তু আমার কেকটায় সেই সব কিচ্ছু হবে না। এই কেকের বাটিটা এরকম নোংরা দেখে অনেকেই বলবেন যে কেন নোংরা। আমি একটা কেক আগে বানিয়েছি, তারপরেই আমি আবার এই কেকটাও বানালাম, ওই জন্যই কেকটা ওরকম বাটিটা হয়ে রয়েছে। অবশ্যই কেকের ব্যাটারটা দেওয়ার আগে এখানে তেল আর ময়দা মাখিয়ে নিতে হবে, সেটা আমি ক্যামেরাবন্দি করতে একদম ভুলে গেছি। আমি এই কেক ওভেনেতে এই কেকটা বসিয়ে দিয়েছি। ঠিক 50 মিনিট পর আমার কেকটা রেডি হলো। এই যে কেকটা সার্ভিংয়ের জন্য রেডি। অনেকে গরম গরম কেক খেতে ভালোবাসেন, তারা গরম গরম কেটে খেতেই পারেন, আর নইলে রুম টেম্পারেচার